চলে যাইব। সেই আল্লাহর বৃদ্ধ বান্দিরা, সে ছিল অনেক বৃদ্ধ, সে ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি আল্লাহকে বলিবা আমি এত গরিব, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াইতে পারি না, আমার ঘরটা ভাঙ্গা, রাত্রে আমি ভালো করে ঘুম যাইতে পারি না, সেই ঘরের মধ্যে আমি থাকতে পারি না, 3 ওয়াক্ত সময় মতো ভাত খাইতে পারি না। তুমি আল্লাহ পাককে বলিবা, আল্লাহ পাক যেন কি করলে আমার এইসব উন্নতি হইবে। মুসা নবী বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাকের কাছে বলিব। এই কথা বলিয়া যখন মুসা নবী আবার হাঁটা শুরু করলেন, হাঁটতে হাঁটতে যখন তুর পাহাড়ে চলে আসেছেন, একটা বান্দা ডাক দিয়ে বলে, মুসা রে, কই যাও রে মুসা, কই যাও? আমার হাত নাই, পা নাই, আমি হাঁটতে পারি না, খাইতে পারি না, কেউ যদি আমাকে খাওয়ায় রে মুসা, তাহলে আমি খাই, কেউ যদি আমাকে হাঁটায় তাহলে আমি হাঁটি, কেউ যদি আমাকে খাওয়ায় তাহলে আমি খাই, না হয় যেইখানে বৃষ্টি হয় সেইখানে আমি শুকাই। মুসা রে, তুমি আল্লাহ পাককে বলিবা, তুমি আল্লাহ পাককে বলিবা, আমাকে আল্লাহ পাক কেন বানাইছেন? আরে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো রে, আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর হাত পা দিল, কোনো টাকা চায় না, তোমাদেরকে কত সুন্দর অক্সিজেন দিল, কোনো টাকা চায় না। তুমি যদি একটা দিন গিয়ে তুমি আইসিসি ফুটে থাকো, না হয়তো দিনে 50-60 হাজার টাকা লাগে। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক তোমাদেরকে 20 বছর, 25 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিল রে। আল্লাহ পাক তো তোমাদের কাছে একটা টাকা চাইনি, আল্লাহ পাক এত দয়াবান, তোমাদেরকে বানাইছেন এত দয়া করিয়া। আমরা একটা নাপাক পানি ছিলাম, আমরা তো আল্লাহর কাছে কোনো তা চাই না। আল্লাহ পাক আমাদেরকে দয়া করিয়া বানাইছে, কোনো টাকা চাই না, শুধু আল্লাহর গোলামি করার জন্য। মুসা নবী যখন তুর পাহাড়ে চলে গেলেন, কথা বলতে বলতে যখন সন্ধ্যা হয়েছিল, যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুসা নবী চলে আসবেন, তখন বললেন, আল্লাহ, তোমার একটা বান্দায় আমি আসার সময় বলেছে তার নাকি এত ধন সম্পদ, সে নাকি আটকিয়ে রাখতে পারে না, তার ধন সম্পদটা কিভাবে কমবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওরে মুসা, তুমি সেই বান্দাটাকে জানাইয়া দিবা, সে যেন আমার শুকরিয়া আদায় ছাড়া দেয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ কমায়া দিব। মুসা নবী বললেন, আমি তাকে গিয়ে বলিব। আর একটা বান্দি, আল্লাহ, সে অনেক বৃদ্ধ, সে নাকি 3 ওয়াক্ত খাইতে পারে না, তার ঘরটা নাকি ভাঙ্গা, সে নাকি থাকতে পারে না, সে কি করলে গো আল্লাহ তার ঘরটা উন্নতি হইবে, সে খাইতে পারবে? আল্লাহ পাক বলেন, মুসা রে, তুমি সেই বান্দিটাকে গিয়া বলিবা, সে যেন শুকরিয়া আদায় করে, আমি যা দিয়েছি তার প্রতি যেন সবুর করে, অন্য জনের 10 তলা 20 তলা বিল্ডিংয়ের দিকে না চেয়ে যেন সে আফসোস না করে, সে যেন সবুর করিয়া থাকে।
আমি আল্লাহ তাহলে তার ঘরটা উন্নতি করে দিব, তাহলেই তাকে আমি আল্লাহ 3 ওয়াক্ত খাওয়ার রিজিক দান করে দিব। তখন মুসা নবী বললেন, ঠিক আছে, আমি সেই বান্দিটাকে গিয়া বলিব। তারপর মুসা নবী বললেন, ওগো আল্লাহ, আসার সময় যখন 3 নম্বর পথে আমি আসিছিলাম, একটা তোমার বান্দা, তার হাত নাই পা নাই, সে নাকি চলতে পারে না। সে বলেছে, আল্লাহ গো, তুমি তাকে কেন বানাইছো? আল্লাহ পাক বলেন, মুসা রে, আমি এই সব মানুষদেরকে বানাইছি জাহান্নামের চাইতে দিয়া একটা স্মৃতি আছে, সেই স্মৃতিখানা ভরার জন্য আমি সেই বান্দাদেরকে বানাইছি।